প্রায় ওই রাত 8টা সাড়ে 8টা নাগাদ আমরা এসেছি পাড়াতে ন্যাড়া পোড়াটার বুড়ি জ্বালানোর জন্য। তো দেখো প্রথমে এসে যেহেতু জানোই যে ন্যাড়া পোড়াতে আলু টমেটো বেগুন সব পোড়া দিতে হয়, তাই দেখো এখানে আমি আলু টমেটো সবজিগুলো সব পোড়াতে দিচ্ছি। তারপরে দেখো এখানে আমি বুড়ির মাথায় ভালো করে আবির মাখিয়ে দিচ্ছি। এবার দেখো বুড়িকে মাঝখানে রেখে আমরা চারদিকে রাউন্ড রাউন্ড করে ঘুরে নিচ্ছি। আমাদের পাড়াতে ন্যাড়াপোড়া করার মতো একদমই জায়গা নেই, তাই অনেক বছরই ন্যাড়াপোড়া বন্ধ ছিল। কিন্তু পাড়ার বাচ্চাদের ইচ্ছায় আর বড়দের উদ্যোগে আমরা একদম ছোট করেই দেখো ন্যাড়াপোড়ার আয়োজন করেছি পাড়ার একদম রাস্তার একটা ধারে। ছোটবেলায় এই দিনগুলোতে কত মজা করতাম, আর এখন তো এসবের থেকে বাচ্চাদের ন্যাকি উঠে গেছে, জানিই না এগুলোতে কি করতে হয় না করতে হয়। তো প্রায় ছোটবেলার কথাই আমার মনে পড়ে যাচ্ছিল এইগুলো করার সময়। পাড়ার বাচ্চার বড়দের সাথে আজকের দিনটা খুব মজা করেই কাটালাম। এখানে আমাদের পাড়ারই একটা বাচ্চা ছোট্ট ভাই, সেই দেখো আগুনটা ধরিয়ে দিয়েছেন ন্যাড়াপোড়ার। আমরা আর কেউ ঢিল ছুঁড়ে ভাঙিনি, আমাদের পাড়ারই দুটো ভাই বুড়ির মাথাটায় ভারী মেরে বাস দিয়ে বুড়ির মাথাটা ভেঙে দিয়েছে। ন্যাড়াপোড়া শেষে হাতে পেয়ে গেছি বুট কড়াই বা ফুট কড়াই। তো এই বছরের প্রথম আমি এই বুট কড়াইটা খেলাম। আর পাড়ার ন্যাড়াপোড়াতে যে আলু টমেটো পোড়া দেওয়া হয়েছিল সেগুলোকে আর আমরা আলুর চোখার মতো করে চটকে মাখিনি, ওগুলোকে আমরা ডুমো ডুমো করে কেটে হালকা করে চামচের সাথে ছোলা সেদ্ধ দিয়ে জাস্ট মেখে খেয়েছি। আমাদের বাড়ির পুজো উপলক্ষে জ্যোতি আর ত্রিয়াশা আজকে চলে এসেছিল আমাদের বাড়িতে, তো ওদেরকে সঙ্গে নিয়েই আমি এবার আমার এই বছরের ন্যাড়াপোড়াটা সেলিব্রেট করলাম। আমাদের ন্যাড়াপোড়া কমপ্লিট হয়ে গেছে, তো চলো এবার এখানে মাখামাখি হবে রং। দেখো পাড়ায় এসে বাচ্চাদের সাথে থেকে বাচ্চাদের মতোই হয়ে গেছে।